আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমরা দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা ব্লাউজ কাটিং করব। তো আমরা কিভাবে ব্লাউজ কাটিং করব সেটা আমরা এখন দেখাবো। তো আমাদের খাতায় মাপ নিয়েছি, একটা ব্লাউজ থেকে খাতায় মাপ নিয়ে লিখে রেখেছি। তো সেটা আমরা আজকে দেখে দেখে কাটিং করব। তো কিভাবে কাটিং করব সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, প্রথমে আমরা নিয়েছি, এটা নিচে লম্বা হবে 16 ইঞ্চি। তো আমরা এখানে নিয়েছি 18 ইঞ্চি। তো 2 ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে। তো এটা সামনের পাটে আমি একটু জোড়া দিয়ে নেব। কাপড় একটু নিচে একটু কম আছে, তো এখন তো 2 হাত বহরের কাপড়, এই জন্য নিচে 16 ইঞ্চি হবে না, এই জন্য আমরা একটু সামনের পাটে জোড়া দিয়ে নেব। তো সেক্ষেত্রে আমরা সামনের পাট ছোট করে নিয়েছি, দেখুন। তো আমাদের ছিনা আছে হচ্ছে 23 ইঞ্চি, আমরা 25 নিয়ে নিলাম। 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, সবাই 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। সেলাইয়ের পরে 23 ইঞ্চি থাকবে। তো বডি যাদের 46 আছে তারা 23 ইঞ্চি 4 বাজে, 2 বাজে 23 ইঞ্চি, 4 বাজে হচ্ছে 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চি আমরা রাখতে হবে আমাদের, এই জন্য আমরা 12 নিয়ে নিলাম, 12.5 নিয়ে নিলাম, মানে 12.5, 4 বাজে 12.5 নিয়ে এখন আমরা গলা কাটিং করব। তো দেখুন, এই পাশটা খোলা আছে, এই পাশ থেকে আমরা হাতা কাটিং করব, হাতার গোড়া কাটিং করব। আর যে পাশটা আটকানো সে পাশ থেকে আমাদের গলা কাটিং করতে হবে। তো গলা কাটিং করার জন্য আমরা প্রথমে 2.5 ইঞ্চি নিব। সবাই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি সবাই দেখলে ইনশাল্লাহ সবাই পারবেন। তো আমরা এখন গলা কাটিং করতেছি। নিচে যে যতটুকু দেয়, অনেকে 4 দেয়, 5 দেয়, গলা ছোট বড় হিসাবে দিতে হবে। তো এদিক থেকে আমরা 2.5 নিব। 2.5-এর উপরে নিলেই গলা পড়ে যাবে, কাঁধ থেকে পড়ে যাবে, 2.5-এর উপরে নেওয়া যাবে না। তো আমরা এটা বাক্স গলা কাটিং করব। দেখুন, অনেকে চৌকো গলা বলে, অনেকে বাক্স গলা বলে, যে যেটাই বলে। তো আমরা আজকে বাক্স গলা কেটে নিতেছি, দেখুন। তো আমরা এখন কাত নিলাম 3.5 ইঞ্চি। কাত 3.5 ইঞ্চি নিয়ে হাতার গোড়া কাটিং করতে হবে 7 ইঞ্চি। মোটা মানুষের 7 ইঞ্চি, চিকন মানুষের 6.5 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো আমি 7 ইঞ্চি নিয়েছি। এখন আমরা গোল শেপ করে নিব, গোল রাউন্ড করে নিব। আর এটা আমরা গলা বাক্স গলা দিব, এই জন্য আমরা এটা করে নিলাম। তো আমরা এখন কাটিং করে নিব। আমাদের দাগ দেওয়া হয়ে গেছে, আমরা এখন কাটিং করে নিচ্ছি, দেখুন। তো দেখুন কিভাবে আমরা কাটিং করতেছি। গলা আমরা এভাবে কাটিং করে নিব। সাদা তো এই জন্য আপনারা একটু হয়তো বুঝতে পারছেন না। তো পরবর্তীতে আমি অন্য কালার দিয়ে আবার দেখাবো। এটা সাদা, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না অতটা। এই যে আমাদের ব্লাউজ কাটিং করা হয়ে গেছে। এখন আমরা সামনের পাটে জোড়া দিতে হবে, সেই কাপড় কেটে নিব।
কাঁধের এখান থেকে আমরা কেটে নেব। তো এখন আমরা সামনের পাটে জোড়া কিভাবে দিতে হয় সেটা দেখে নিব। তো আমরা এখন এই নিচের পাটটায় জোড়া দিতে হবে। নিচে অল্প কাপড় হলে আমরা এভাবে বানাতে পারি। তো এখানে অল্প কাপড়ও ছিল না, এখানে 1 গজ কাপড় ছিল। তারপরেও মানে এটা লম্বায় 16 ইঞ্চি হবে, এই জন্য আমরা সামনের পাটে একটু জোড়া দিয়ে নিচ্ছি। তো এখন আমরা টিকিন করে নিলাম। পুরো বরাবর একবারে মাছ বরাবর নিতে হবে। আমরা 6 ইঞ্চি টিকিন করে নিব পিছন পাট। পিছন পাটের 2টা টিকিন করে নিতে হবে 6 ইঞ্চি করে। দেখুন একবারে উপর থেকে মাছ বরাবর, কাঁধ থেকে গলা থেকে মাছ বরাবর নিয়ে 6 ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে পিছন পাটের টিকিনের জন্য। তো আমরা কিভাবে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ পারবেন আশা করি। তো এটা হচ্ছে সামনের পাট। সামনের পাটে আমরা টিকিন কিভাবে করে নিব সেটা আপনারা সবাই দেখবেন। তো মুরব্বীদের জন্য 9 ইঞ্চি দিতে হবে। 9 ইঞ্চি দিয়ে ওখানে একটা টিক মার্ক করে দিতে হবে, সামান্য চিহ্ন দিয়ে নিতে হবে 9 ইঞ্চিতে। এপাশ থেকে 9 ইঞ্চি আর ওপাশ থেকে গলা, আবার গলা থেকে 9 ইঞ্চি নিতে হবে সোজা করে দাগ কেটে নেওয়ার জন্য। তো দেখুন আমরা এখন কিভাবে দাগ দিতেছি। এই যে আমরা কিভাবে টিকিন করে নিচ্ছি দেখুন। এভাবে টিকিন করে নিলে আপনারা ইনশাল্লাহ পারবেন আশা করি। সকলে আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে পেরে যাবেন। দেখুন আমরা চিহ্ন দিয়ে নিলাম, চিহ্ন দিয়ে নিয়ে তারপরে দাগ কেটে নিব। এটা আমরা চিহ্ন দিয়ে নিয়ে দাগ কেটে নিলাম। এই যে দেখুন এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। এভাবে গোল, অনেকে গোল রাউন্ড শেপ করে নেবেন যারা নতুন তারা। তো এভাবে আমরা টিকিন করে নিলাম। তো এখন আমরা এই টিকিনগুলো আমরা দিয়ে সিলি করে নেব। টিকিনগুলো সিলি করে নিয়ে এই যে এভাবে একটা দিতে হবে প্রথমে, তারপরে এভাবে, তারপরে এভাবে, তারপরে এই উপরেরটা, এভাবে 4টা টিকিন করে নিতে হবে। তো দেখালাম আজকে 4টা টিকিন কিভাবে করতে হয়। এখন আমি নিচের পাটে একটু জোড়া দিব, কারণ নিচে একটু ওটা শর্ট আছে। তো এই জন্য আমি এখান থেকে হাতার কাপড়ের সাইড থেকে কাপড় কেটে নেব। কেটে নিয়ে আমরা 4 ইঞ্চি কাপড় এখানে জয়েন্ট করে নিতে হবে। 4 ইঞ্চি কাপড় জয়েন্ট করে নিলে পিছনের পাটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এভাবে আমরা কাটিং করে জোড়া দিয়ে তারপরে বানাতে পারি। যদি নিচের অনেক মানুষের নিচে বেশি একটু ঝুল পরে, লম্বা একটু বেশি পরে ব্লাউজ, সবাই তো আর একরকম হয় না, আর মুরব্বীদের ব্লাউজ একটু বড়ই হয়। সো আমাদের এখানে তো 2 হাত পানার কাপড়, এই জন্য আমরা একটু জয়েন্ট করে নিব। একটু জয়েন্ট করে নিলেই আমাদের হয়ে যাবে। এটা আমরা জয়েন্ট করে নিব। আশা করি সকলে বুঝতে পারছেন। না বুঝলে আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর জানিয়ে দেব। কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দেব যে কোথায় কত নিতে হবে, কোনো সমস্যা নেই। তো আমরা এখন হাতা কেটে নিচ্ছি। দেখুন আমাদের হাতা লম্বা হবে 9 ইঞ্চি, তো আমরা নিলাম 11 ইঞ্চি। 9 ইঞ্চি হাতা লম্বা থাকলে 11 ইঞ্চি নিতে হবে, 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমরা রাউন্ড শেপ করে নিতেছি হাতার গোড়া দেখুন। আর হাতার মোহরা আমি কাটবো না, ওখানে আমি কাপড় বেশি রেখে দেব। কাপড় আপনারা একটু বেশি রাখবেন যাতে করে
পরবর্তীতে বাড়িয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।